আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে আমরা সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আর এইদিকে আমার মাম্মা ছোঁ মেরে একটা পরোটা নিয়ে ভেগে গেছে। দেখুন ওর নানুর রুমে লুকোতে যাচ্ছে। ও ভাবছে ওর কাছ থেকে আমরা পরোটাটা নিয়ে নিব। দেখুন কিভাবে চিন্তায় পড়ে গেছে। আর এইদিকে আমার বেটু কিছুই খেতে চায় না। কত কষ্ট করে যে ওকে খাওয়াতে হয় সেটা আমরাই জানি। আর দাদা খাচ্ছে না দেখে বুনু দেখুন ওর দাদাকে পরোটা দিতে গেছে। দাদা খাও খাও কত সুন্দর করে বলছে, তাও ওর দাদা খাবারটা হাতে নেবে না। দেখুন আমার বেটুর 5 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত কিছু নিজে হাত দিয়ে খায় না। যেগুলো ওর পছন্দের জিনিস, প্যাকেটের জিনিস, সেইগুলো খায়, বাকি অন্য কিছু খায় না। ছোটবেলা থেকে খাইয়ে দিয়ে আজকে এই অবস্থা। ওর আব্বু দায়িত্ব নিয়েছে ওদেরকে ব্রেকফাস্ট করানোর, সেই জন্য দেখুন এন্টারটেইন করছে আর খাওয়াচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে এদিকে আমাদের দুপুরের রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। বাবা দেখুন কত মাছ নিয়ে এসেছে আমাদের জন্য, আর অনেকটা পরিমাণে মাছের ডিম এনেছে আমার বেটু পছন্দ করে বলে। তারপরে আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের গাছের এই ফলগুলো পাড়তে। এই ফলটার নাম কি? আপনাদের গ্রামের ভাষায় এই ফলটাকে আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। আমরা তো ডুহা বলি। আর দেখুন গাছে পেকেছিল, এটাকে পাড়তে গিয়ে নিচে পড়েছে, পুরো একদম ফেটে গেছে। বাবা উঠেছে গাছে, কতগুলো ফল পেরেছে দেখুন। এই ফলগুলোকে 2 দিন রাখলেই পেকে যাবে। আমার বেটু আর আমি পুকুর পাড়ে বসে বসে গাছ পাকা এই ফলটা খাচ্ছি। গরমের দিনে পুকুর পাড়ে বসে হাওয়া খেতে খেতে নিজেদের গাছের ফল খেতে কতই না ভালো লাগে, তাই না? আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন হাঁসগুলো স্নান কমপ্লিট করে পুকুর পাড়ে উঠে এখন রোদ পোহাচ্ছে, ডানাগুলোকে শুকিয়ে নিচ্ছে। এই দৃশ্যগুলো দেখতে কত যে সুন্দর লাগে, মন পুরো ভরে যায়। আমরা তো এইসব জিনিস দেখেই ছোট থেকে বড় হয়েছি, আর আমাদের নেক্সট জেনারেশন যেরকম আমাদের ছেলে মেয়েরা হয়তো এইসব জিনিসগুলো উপভোগই করতে পারবে না কোনোদিন। কারণ ওদের জীবনটা তো ছোটবেলা থেকেই 4 দেওয়ালের মধ্যে বন্দি। ছোট থেকে আমরা এই পুকুরে কত স্নান করেছি, কত মজা করেছি। দেখুন ফলটা কত ফ্রেশ আর কি পরিমাণে রেড, প্রচণ্ড মিষ্টি ছিল খেতে, খুবই ভালো লাগছিল। আজকের ওয়েদার খুব গরম ছিল দেখে বুনু এদিকে মালাই আইসক্রিম বানিয়েছিল। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই লোভনীয় হয়েছিল খেতে। মুখে দেওয়ার সাথে সাথেই একেবারে মিলিয়ে যাচ্ছিল। থ্যাংক ইউ বুনু আমাদেরকে এত টেস্টি জিনিস বানিয়ে খাওয়ানোর জন্য। সব মিলিয়ে আজকের দিনটা অসাধারণ কাটলো। তারপরে দেখুন রাত্রে আমার বেটুর বায়না হয়েছে যেই খাজানার বক্সটা ও তালা লাগিয়ে রেখে গেছিল সেটা এখন আনবক্সিং করতে হবে। তো চলুন আনবক্সিং করা যাক, আপনারা দেখতে থাকেন কি বেরোয় আমার বেটুর এই খাজানার বক্সে। এই যে দেখুন কি পরিমাণ খাজানা আছে, বাচ্চাদের তো এইগুলোই খাজানা, তাই না? তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশেপাশের মানুষদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।